নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা হলো বোয়াল মাছ আলু পটল দিয়ে ঝোল করেছি। তাই কীভাবে করেছি, এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে বোয়াল মাছগুলো মেখে রেখে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, তাইলে ফাটে না তেল দিলে। এই যে কড়াতে দিয়ে দিলাম, খুব সাবধানে ভাজতে হয়, বোয়াল মাছ ভীষণ ফাটে। তাই তোমরা কারা কারা আলু পটল দিয়ে বোয়াল মাছ করেছো বা খেয়েছো জানিও। যে আমি তৈরি করছি কিভাবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্য করে লাইক, শেয়ার, কমেন্ট করো। এই যে দেখো, মাছটাকে ভেজে নিয়েছি কড়া করে। এবারে মাছটা তুলে নেব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা জিরে, তার ভিতরে দিয়ে দেবো পটল আর আলুটা, লাল লাল করে ভেজে নেব। আমি মাছ ভাজার তেলের ভিতরেই দিয়েছি। দেখো, কোনো জিনিসই নষ্ট করা উচিত না, তাই আমি মাছ ভাজার তেলের ভিতরে দিয়েই তৈরি করছি। দেখতে পাচ্ছ পটলগুলো ভাজবো লাল লাল করে, সেইটুকু সময় তো আমাদের দিতে হবে। গ্যাসের আগুনের মিডিয়াম থাকবে। দেখতেই পাচ্ছ ভাজছি। তাই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিও, পরবর্তীতে তোমরা দেখে রান্না করতে পারবে। অনেক অনেক শেয়ার চাই তোমাদের কাছ থেকে। দেখো, তেজপাতাটা আমি দিয়ে দিচ্ছি এখন, আগে দিলে পুড়ে যেত, তাই তেজপাতাটা আমি পরে দিলাম। দেখতেই পাচ্ছ পটলটা ভাজছি। এবারে দিয়ে দেব একটু পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এই পটল আলুর ভিতরেই দিয়ে দেবো। মশলা কী লাগবে সেটাও দেখিয়ে দিলাম। এই যে দেখো, পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি। ওখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সমস্ত, জিরার গুঁড়ো সামান্য, পরিমাণ মতন যতটা। আমি 4 পিস মাছের জন্য তৈরি করছি, কেন সবজি দিয়ে মাছ অনেকে পছন্দ করে, আবার পছন্দ করে না। তাই আমি আজকে এভাবে করে তৈরি করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছ, পেঁয়াজটাও ভাজা ভাজা করব। এবার লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে 4টে লঙ্কা চিড়ে দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল ঝাল করব। বোয়াল মাছ ঝাল ঝাল করলে ভীষণ ভালো লাগে। ঝালটা যার যার মতন শেষে দেবে। দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম আদা, একটুখানি আদা ঘষে দিলাম, তাতে স্বাদটা আরও ভালো হয়। সেটাও এই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে প্লেটে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে কষাবো, না হয় মশলাটা পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, গ্যাসের আগুনটা কিন্তু এখন একদম মিডিয়ামে আছে। এই যে জল দিয়ে করছি। এবার জল দিয়ে কষাবো। আমি সবসময় বলি, যত সুন্দর কষানো তত সুন্দর খেতে হয়। আর বোয়াল মাছ তো তেলে ঝালেই ভীষণ ভালো লাগে, তাই এই মাছে একটু তেলও বেশি লাগে। দেখতেই পাচ্ছ কষানোটা দারুণভাবে কষিয়ে নিলাম। দেখো, কষানোটা প্রায় হয়েই এসেছে। এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতন, যেহেতু আলু পটল সেদ্ধ হবে সেই পরিমাণ মতন জল দেব। ঝোলটা যার যার মতন, আমি মাখা মাখা ঝোল করব, তাই জলটা শুকিয়ে নেব। দেখো, এই যে দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবারে মাছটা দিয়ে দেবো। ঝোলটা কমে গেছে, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু সেদ্ধ হওয়ার টাইম দেবো, কেন মাছটার ভিতরেও একটু মশলা, নুন সব ঢুকবে, ঝোল, সেইটুকু টাইম দেব। এটা তুমি কাতলা মাছেও ভালো লাগে, আর মাছেও ভালো লাগে এই ঝোলটা। যার সঙ্গে যে মাছ দিয়ে করো, ট্যাংরা মাছও ভালো লাগে। এই যে দেখো, এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। যেহেতু বোয়াল মাছের একটা নিজস্ব গন্ধ আছে, তাই আমি একটুখানি দিয়ে দিলাম গরম মশলা, তাহলে খেতে স্বাদটা আরও বেশি ভালো হবে। এই যে দেখতে পাচ্ছ, পুরো সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি মাখা মাখা রেখেছি, তাই বোয়াল মাছের আলু পটল দিয়ে ঝোল তোমরা কারা কারা ভালোবাসো সবাই ভালো লাগলে লাইক, শেয়ার। দেখো কত সুন্দর হয়েছে, মনে হবে অনেক তেল দিয়েছি, কিন্তু এই মাছটা একটু তেল, নিজস্ব তেল ছাড়ে, ওর জন্য দেখো কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে দেখো, আবার আসবো একটা রান্নার ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।